রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ। এই পর্বের বিষয় হলো অন্ধকার থেকে আলোয় যাওয়ার পথ দেখান, অজ্ঞাততা থেকে জ্ঞানের দরজা যিনি খোলেন তিনি হলেন গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সবই এই গুরু পূর্ণিমার দিনে এসেছে। গুরু পূর্ণিমার দিনে শুধু আকাশের চাঁদ নয়, আমরা জীবনের চাঁদকেও প্রণাম জানানোর দিন। জানেন কি এই দিনে কি করলে আপনার জীবনে সব অন্ধকার কেটে যাবে? চলুন তাহলে আজকের পর্বে সবটাই জেনে নেওয়া যাক। আপনাদের জীবনে দেব গুরু পূর্ণিমা শুভ মুহূর্ত, নিয়ম আর গোপন মাহাত্ম্য। এই দিন আপনি আপনার ভাগ্য ফেরাতে পারেন। কেন? কারণ কি এই একটা দিনই সেই দিন স্বয়ং দেবতারাও তাদের গুরুদেরকে প্রণাম করেন। কোন সময় পুজো করা, কি দান করলে বৃহস্পতি শক্তিশালী হয়? এই তিথিতে আদি গুরু দক্ষিণামূর্তি শিব প্রথম জ্ঞান দান করেছিলেন। সেই তিথিতে মহিষী বেদব্যাস জন্ম নিয়েছিলেন। এই পবিত্র গুরু পূর্ণিমায় আসুন জেনে নিই কিভাবে গুরুর আশীর্বাদ জীবনে আলোকিত করবে। গুরু পূর্ণিমার ইতিহাস, গুরু পূর্ণিমার তাৎপর্য জানবো এই ভিডিওর মাধ্যমে। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। 2026 সালে 1433 বঙ্গাব্দে গুরু পূর্ণিমা কবে? গুরু পূর্ণিমার দিন ভোরবেলায় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠুন। ভোর 3:44 থেকে 4:25 পর্যন্ত। এই সময় ধ্যান বা প্রার্থনা করুন, ভীষণ শুভ হয়। গুরুকে স্মরণ করুন, নিজে গুরু শিক্ষক বাবা মাকে প্রণাম করুন। গুরু না থাকলে ভগবান বেদব্যাসকে গুরু মানুন। গঙ্গায় স্নান করে বাড়িতে গঙ্গার জল নিয়ে আসুন। সকালে পুজো মানে ব্যাসের পুজো। মহর্ষি বেদব্যাসের জন্মদিন হিসাবেও এই দিন পালিত হয়। বেদব্যাসের ছবিতে ফুল, চন্দন, হলুদ বস্ত্র পরিয়ে দিন। গুরু প্রণাম মন্ত্র জপ করুন। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর বা ওম গুরু দেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। পাদুকা পুজো করুন। গুরুর পাদুকা বা চরণে ফুল চন্দন দিয়ে বন্দনা করুন। দিনের বেলায় দান, ধর্ম, অন্ন, বস্ত্র, বই, ছাতা, জুতো দান করা খুবই শুভ। এই দিন সন্ধ্যার সময় চাঁদকে জল অর্ঘ্য দিলে মানসিক শান্তি আসে। সত্যনারায়ণের পুজো করুন। ঘরে শান্তি ও পজিটিভিটি এনার্জির জন্য সত্যনারায়ণের পুজো করতে পারেন। উপবাসের থেকে অনেকেই আংশিক উপবাস রাখতে পারেন, তবে এটি একটি মূলত ভোজনের উৎসব। সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাবেন। গোধূলি মুহূর্তে মানে সন্ধ্যা 6:48 থেকে 7:08 পর্যন্ত প্রদীপ জ্বালিয়ে কৃতজ্ঞতা জানাবেন। চন্দ্র দর্শন, চন্দ্রকে দুধ জল দিয়ে অর্ঘ্য দিন। হলে চন্দ্রদোষ কেটে আষাঢ় মাসের শুক্ল পূর্ণিমায় হলো গুরু পূর্ণিমা। এবার আমরা জেনে নেব 2026 সালে গুরু পূর্ণিমা কবে। 29 জুলাই বুধবার পড়েছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 28 জুলাই সন্ধ্যা 6:18 পর থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 29 জুলাই রাতের 8:05 মধ্যে। প্রদোষকালে পুজো দেওয়ার সেরা সময় সকাল 5:40 পর থেকে দুপুর 12টার মধ্যে। গুরু বন্দনা সেরে ফেলুন। গুরু পূর্ণিমা কেন পালন করা হয়? আদি গুরু শিক্ষক এই গুরু পূর্ণিমার দিনে ভগবান শিবে কৃষ্ণমূর্তির রূপে সপ্তর্ষি যোগ ও তন্ত্রের জ্ঞান দেন। বেদব্যাসের জন্ম। মহর্ষি বেদব্যাস এই তিথিতে জন্ম নেন। তিনি 4টি বেদ ও 18টি পুরাণ মহাভারত লেখেন। তাই এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে। বুদ্ধের ধর্মচক্র ও গৌতম বুদ্ধের জ্ঞান লাভের পর
আজকের দিনে সারনাথের প্রথম 5টি শিষ্যের ধর্ম উপদেশ দিয়েছিলেন। এবার আমরা জেনে নেব গুরু পূর্ণিমার দিন কোন কোন 5টি কাজ আপনারা করবেন না। 1. গুরু পূর্ণিমার দিন গুরু বা বয়স্কদের সাথে তর্ক বিতর্ক করবেন না, চুপ করে থাকুন, তাতে আপনার জীবনে আশীর্বাদ আনবে। নেগেটিভ কথা কারোর সাথে বলবেন না বা মনে ভাবেন না। সমালোচনায় নিন্দা করলে গুরু শক্তি নষ্ট হয়। এই সময়টা রাহু কাল। নতুন কাজ শুরু করবেন না, চুল নখ কাটবেন না পূর্ণিমায়, এগুলিকে এড়িয়ে যাবেন। আমিষ খাবার খাবেন না, যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস, এগুলি থেকে এড়িয়ে চলুন। এরপরে জেনে নেব গুরু পূর্ণিমার দিন গোপন 3টি টোটকা। যেই টোটকাগুলি করতে মাত্র 11 মিনিট সময় লাগবে। রাতের শোবার সময় 11 মিনিটে ওম রাম রহবে নমঃ আর বিষ্ণুর নাম জপ করুন। আটকে থাকা কাজও খুলে যাবে। বৃহস্পতি টোটকা, কপালে কেশরের তিলক লাগান, কেরিয়ার বিয়ে বাধা কেটে যাবে। সংকল্প টোটকা, গুরুর কাছে আজ একটি ভালো উপবাসের সংকল্প নিন। রোজ 10 মিনিট বই পড়া বা রাগ কন্ট্রোল করা, এই সংকল্প নিতে পারেন। গুরু শক্তি সাহায্য করবে। গুরু বিনা জ্ঞান নেই, জ্ঞান বিনা মুক্তি নেই। 2026 সালে গুরু পূর্ণিমায় আপনার জীবনে সব গুরুকে মন থেকে ধন্যবাদ দিন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। রাধে রাধে।